শুভ দুপুর বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করি সবাই খুব খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। আর আজকে আমি দুপুরবেলার থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, সেই রবিবারের দিন ব্লগ করেছিলাম বোধহয়, হ্যাঁ রবিবারের দিনই হবে। সেদিনকার বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, সেদিন আর যাওয়া হয়নি। ওর চোখটা দেখাবো, তো আজকে এখন বেরোবো বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। এখন বেরিয়ে গিয়েছে, 2টোই বাজে, 5 মিনিট কম, দুপুরবেলা বেরোচ্ছি। তো বাবুকে একটু ডাক্তার দেখিয়ে আনবো। এই দেখো বাবু, ওর চোখটা না পুরো লাল, এখন আপাতত ঠিক রয়েছে, কিন্তু প্রতিদিন সময় সময় খুবই লাল লাল হয়ে যায়। আর হচ্ছে চোখের মনির পাশ দিয়ে না কেমন যেন একটা হালকা হালকা পর্দার মতো পড়েছে। তো এটা আগে ছিল না, ইদানিং বেশ কিছুদিন থেকে দেখছি এরকম হচ্ছে। তো ওর জন্য ভাবলাম বাবুকে ডাক্তারটাই দেখিয়ে নিই, ওটাই বেশ ভালো হবে। তো ওই যে তন্ময়ের বাবা, ও এখন রেডি হবে, রেডি হলেই তারপরে বের হবো আমরা। তো চলো বন্ধুরা, আমরা বেরোই। অনেকটা পথ আসার পরে ঠিক 30 কি 35 মিনিটের মতো হবে গাড়িতে করে আসার পরে যেই ঠিকানাটা আমাদের দেওয়া হয়েছিল ডাক্তারের, সেখানটায় আসলাম। আসার পর অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। ডাক্তার এখানে বসে না, আমাদের ভুল ঠিকানা দিয়েছে। যে দিয়েছে ভুল ঠিকানা বলতে এইখানটাতেই রয়েছে, অন্য জায়গাতে, এই যেই জায়গাটা বলেছে এই জায়গাটাতে ডাক্তার বসে না। তো আমরা অনেকটা খোঁজাখুঁজি করেছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো খুঁজেছি এইখানটাই, বুঝলে তো, 1.25 ঘন্টার মতো এরকম হবে। খোঁজাখুঁজি করলাম, অনেক হাঁটাহাঁটি করলাম, ওর কাছ থেকে যেখানে বলেছে সেই দিকটাতেই গেলাম, গিয়ে দেখলাম কিন্তু কোথাও এই চোখের ডাক্তারটা বসে না, বুঝলে তো। তো কেউ বলতেই পারছে না। তো যাই হোক, এত ঘোরাঘুরি করতে করতে বাবুর পেয়ে গিয়েছিল জল পিপাসা। তো জল তো খেয়েছে, তারপরে ও বেলের শরবত খাবে। তো দেখো, বাবুর জন্য 1 গ্লাস বেলের শরবত নিয়ে নিলাম, এখন বাবু খেয়ে নেবে। আর আমাকেও খেতে বলছিল তন্ময়ের বাবা, কিন্তু আমি খাবো না, আমার বেলের শরবত একদমই ভালো লাগে না। আর এমনিতেও মন মেজাজ ভালো লাগছে না, বাবুর জন্য ডাক্তার দেখাতে এসেছি, ডাক্তারই পেলাম না। তো যাই হোক বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পরে কি হয়েছে, তারপরে মেন ঠিকানাটা পেয়েছি। তারপরে দেখো, আবার অটোতে উঠে গিয়েছিলাম, অটোতে উঠে সেই মেন ঠিকানায় গিয়েছিলাম, ডাক্তার পেয়েছি। কপালটা এতই খারাপ, ডাক্তার বসবে আরও 1 ঘন্টা পরে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি খোঁজাখুঁজি করার পরে পেলাম। তো আরও 1 ঘন্টা পরে বসবে বলে তন্ময়ের বাবা বললো চলো রুমে চলে আসি। তো দেখো, তারপরে আমরা রুমে চলে এসেছি। তন্ময়ের বাবা বললো কি, আজকে রুমে চলো, কালকে দেখিয়ে নেবো এসে। তো আমি বললাম ঠিক আছে চলো, অনেকটাই ঘোরাঘুরি করেছি। আমি তো দাঁড়িয়েছিলাম বাবুকে নিয়ে, ও ভীষণ ঘোরাঘুরি করেছে। তারপরে দেখো, দোকান থেকে একটা জলের বোতল নিয়ে নিলাম আমাদের ঘরের সামনে। চলো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা, ঘরে চলে এসেছি, আর এসে দেখো আমি তো একটু বসে রয়েছি। তন্ময়ের বাবা একদম পরিশান হয়ে গিয়েছে, ওর বাবা এই দেখো শুয়ে পড়েছে এসেই কাপড় পাল্টে, আর বাবু শুয়ে রয়েছে ঘুমাবে। ওখানে যাওয়ার পরে না, মানে আসল অ্যাড্রেসটা, আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছিল সেই অ্যাড্রেসে ডাক্তার মানে নেই। আমরা প্রচণ্ড মানে ঘোরাঘুরি করেছি, খোঁজাখুঁজি করেছি, আর দিল্লি বুঝতেই তো পারছো। তো যাই হোক বন্ধুরা, ওখানে গিয়ে আমরা ভীষণ খোঁজাখুঁজি করেছি, এদিক ওদিক, যেদিকে বলেছে সেদিকেই গিয়েছি। ওখানে যাইনি তো, একটু দূরে, বুঝলে তো, আমাদের এইটুকুর মধ্যে না, আমাদের এখান থেকে বাইরে আর কি, দূরে একটু। তো লাস্টে অ্যাড্রেসটা পাওয়ার পরে গেলাম আবার অটো করে, আর একটা অটো করে ওখানে গেলাম। তো ওখানে যাওয়ার পরে শুনি যে 5টার সময় ডাক্তার আসবে, মানে 5টার পরে, বুঝলে তো। এই অটোতে করে গেলাম, সেই কাকুটা বললো ভালো ডাক্তার রয়েছে এর থেকে, মানে চোখের, কালকে যেতে হবে সেখানে, বুঝলে তো। ওটা অন্য জায়গাতে। তো তন্ময় বাবা বললো হচ্ছে 5টার সময় ডাক্তার আসবে, তার থেকে মানে ঘরেই চলে যাই, কালকেই দেখাবো। আর কালকে সকাল সকাল ডাক্তারটা দেখাতে যেতে লাগবে। সকাল সকাল বলতে কটা, 9টা 10টা সকাল আর কি, 9টা, তার আগে বের হয়ে যাবো আমরা। তো যাই হোক, কালকে ডাক্তারটা দেখিয়ে নেবো। আজকে চলে এসেছি, আজকে ভীষণই ঘোরাঘুরি করেছি গো। এখন বেজে গিয়েছে 4টা। আমরা কটার সময় বেরোলাম জানো? আমরা 2টা নাগাদ বেরিয়েছি বাড়ির থেকে, মানে ঘরের থেকে। তো যাই হোক, 2টার সময় বের হয়েছি। তারপর ওখানে যাওয়ার পরে তো 1 ঘন্টা খালি এদিক ওদিক ছোটো করেছি, তো তাও পাচ্ছিলাম না, তারপরে লাস্টে পেলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে আর হলো না গো, আজকে আর কোনো ভিডিও হবে না, একদম কালকে আসছি তোমাদের সামনে। চলো বন্ধুরা, এখনকার মতো ব্লগটি আমি এখানেই রাখছি, একদম কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে।